টাকা পয়সা দিয়ে আপনি কুরবানির পশু কিনলেন, কিন্তু আপনার কলবকে আপনি শুদ্ধ করেন নাই। কলবের মধ্যে লৌকিকতা রেখেছেন, রিয়া রেখেছেন, মানুষকে দেখানোর জন্য, মানুষ বাহাবা দেওয়ার জন্য, মানুষ বড় বলার জন্য। এই নিয়তে যে আপনি 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে কুরবানি দিয়েছেন, আল্লাহ বলে ওই কুরবানি কবুল হবে না। আমি আল্লাহ কলবের দিকে তাকাই। যার কলব শুদ্ধ, যার নিয়ত পরিষ্কার, তার কুরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ দরবারে কবুল হয়ে যাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করবে, ওই কুরবানি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এখন আপনার ঘরের মধ্যে 3 জনের নেশাবে মালিক, 3 জনের উপর কুরবানি ওয়াজিব, 3 জনে মিলে এক অংশ দিলেন, কুরবানি আদায় হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আপনার জবাব আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীর জবাব আপনার স্ত্রীকে দিতে হবে, আপনার সন্তানের জবাব আপনার সন্তানকে দিতে হবে। আমাদের চাটগ্রামে ভাষায় একটা কথা আছে, বিজলি কেতা বড় হয়, যার কেতা তে বয়। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনাকে নেশাবে মালিক বানিয়েছেন, 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা বা এই সম পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন। আপনি কেন কুরবানি দিবেন না? যে কোনো একজন বলে দিবেন যে আমরা এই 5 জনে মিলে এবছর কুরবানি দেবো, 7 জনে মিলে কুরবানি দেবো। 7 জন এক জায়গায় মধ্যে বসে বলবেন যে আগে সর্বপ্রথম আমরা আমাদের নিয়তকে পরিষ্কার করব, যে আমরা এই 7 জনে অংশীদারে কুরবানি দেব, তবে আমাদের 7 জনের নিয়ত একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। উম্মত, তোমরা সর্বোচ্চ দামে মোটা তাজা গরু ক্রয় করবা। হালালকৃত 4 ধরনের প্রাণী দ্বারা কুরবানি দেওয়া যাবে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমরা এটার উপর দৃঢ়ভাবে মজবুত যে আল্লাহর যাবতীয় নিয়ামতের ভান্ডার আল্লাহ রসুলকে বানিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু হাবিব, সমগ্র কুল কায়নাতের জন্য, শুধু পৃথিবীর জন্য না, বরং আমি আল্লাহ যতগুলো সৃষ্টি আছে, ইহকাল পরকাল বলেন, এভাবে করে আল্লাহর আরশ আজিম, লৌহ কলম, 7 আসমান 7 জমিন, আল্লাহর যাবতীয় সৃষ্টির জন্য একমাত্র রহমত হিসেবে আল্লাহ আমাদের নবীকে প্রেরণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার বন্ধু হাবিব, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র আল্লাহর হাবিবের কাছে। সেজন্য আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন কেউ চরিত্র সম্পর্কে যেতেন, তখন উনি বলতেন যে তোমরা আল্লাহর হাবিবকে অনুসরণ করো। আল্লাহর হাবিব যেভাবে করে জীবন যাপন অতিবাহিত করেছে, তোমরা সেইভাবে অতিবাহিত করো। কারণ আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর মধ্যে উত্তম চরিত্রের অধিকার হচ্ছেন আল্লাহর হাবিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে পৃথিবীর শ্রেষ্ঠতম চরিত্র দান করেছি। এই চাইতে অধিক চরিত্রবান কোনো ব্যক্তিকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, কোনো বান্দাকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। একমাত্র পৃথিবীর যাবতীয় চরিত্রের গুণে গুণান্বিত করে আমি আল্লাহ আমার রসুলকে সৃষ্টি করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, বান্দারে, যখন তোমরা গুনায় জর্জরিত হয়ে যাবা, ওই গুনাহ নিয়ে যখন আমার রসুলের দরবারে যাবা, আমি আল্লাহর সাথে সাথে তোমাদের অতীতের গুনাহ মাফ করে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওগো রসুল, ওগো আমার হাবিব, তিলকার রসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। আমি আল্লাহ আপনি নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছি, অন্যান্য নবীদের সরদার বানিয়েছি, অন্যান্য নবী রাসূলদেরও নবী রাসূল বানিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, আমি আল্লাহ যত নিয়ামত আছে, এখানে কাউসারের অর্থ হলো আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের যত নিয়ামত আছে, আল্লাহ যাবতীয় নিয়ামতের ভান্ডার আমার রসুলকে বানিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহর যাবতীয় নিয়ামতের ভান্ডার হচ্ছে আল্লাহ রসুল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা এটাকে মনে প্রাণে বিশ্বাস করি এবং এটাই আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা। এটা নিয়ে আমাদের একটু দ্বন্দ্ব হয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমরা এটার উপর দৃঢ়ভাবে মজবুত যে আল্লাহর যাবতীয় নিয়ামতের ভান্ডার আল্লাহ রসুলকে বানিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওগো বন্ধু হাবিব, আমি আপনাকে এত নিয়ামত দিলাম, আপনি কি একটু শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ বলেন, বন্ধু হাবিব, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং এত নিয়ামত যখন আমি আল্লাহ আপনাকে দান করলাম,
আপনি শুকরিয়াতান, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ এবং কুরবানি আদায় করুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে এতগুলো নিয়ামত দিলেন, নিয়ামত দেওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে না? কেউ যদি আপনাকে কোনো কিছু দেয়, আপনি শুকরিয়া আদায় করেন না? আপনি তাকে বলেন শুকরিয়া, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুক। বা আপনি বাংলায় বলেন ধন্যবাদ, ইংলিশে বলেন থ্যাংক ইউ, যেটা বলেন আপনি ওনাকে কি করেন? অভিনন্দন জানান, স্বাগতম জানান, ওনার শুকরিয়া আদায় করেন। ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন, বন্ধু হাবিব, আমি যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করলাম, আপনি একটু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এভাবে করে শুকরিয়া আদায় করুন যে নামাজ এবং কুরবানির মাধ্যমে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ, কুরবানি এগুলো হলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। এই যে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, পা দিয়েছেন, আমাদেরকে সুন্দর একটা শরীর দিয়েছেন, সুন্দর একটা চেহারা দিয়েছেন। এই যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না? আপনি যখন একটা মেডিকেলে যাবেন, ওখানের মধ্যে প্রতিটা নিঃশ্বাসের জন্য টাকা দিতে হয়। কি দিতে হয়? আপনার যখন নিঃশ্বাসের প্রবলেম হবে তখন আপনাকে অক্সিজেন লাগিয়ে দেওয়া হবে। প্রতিটা অক্সিজেন যখন আপনি নিঃশ্বাস টানবেন, প্রতি টানার মধ্যে আপনাকে টাকা পে করতে হবে, টাকা দিতে হবে। কিন্তু এই যে আপনি 70 বছর 80 বছর হায়াতে কত নিঃশ্বাস আপনি গ্রহণ করেছেন, আপনি কি কখনো আল্লাহকে টাকা দিয়েছেন? দেন নাই। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, সুন্দর চেহারা দিলাম, সুন্দর দেহ দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, পা দিলাম এবং সুন্দর পরিবেশ দিলাম। আমি আল্লাহ জমিন দিলাম ঘরবাড়ি করার জন্য। আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলাম ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে শান্তিতে থাকার জন্য। তোমরা কি একটু আমি আল্লাহ শুকরিয়া আদায় করবা না? আল্লাহ বলে, বান্দারে তোমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এবং উত্তম আমলের মাধ্যমে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেজন্য আল্লাহর হাবিব বলতে লাগলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব শুকরিয়া আদায় করতেছেন, ওগো বারি ইলাহি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, আমি কি শুকরিয়া আদায় করব? আমি নবীর নামাজ, রোজা, হজ, যাকাত, আমার জীবন মরণ যাবতীয় কিছু আপনি আল্লাহর জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন কিভাবে শুকরিয়া আদায় করতেছেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আল্লাহর হাবিবকে যে আপনি এভাবে করে শুকরিয়াটা আদায় করুন। তখন আল্লাহর হাবিব আনন্দ মনে, আনন্দ চিত্তে আল্লাহর হাবিব আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, ওগো বারি ইলাহি, আপনি যে আমাকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের আমি কি শুকরিয়া আদায় করব? আমি এতটুকুন বলতে পারি যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো বারি ইলাহি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান সদকা, আমার যাবতীয় আমল নয়, আমি রাসূলের হায়াত এবং মওত একমাত্র আপনি সন্তুষ্টির জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি রাজি হলে আমি ধন্য, আমার যাবতীয় কিছু আপনার জন্য ফিদা, আপনার সন্তুষ্টিতে কুরবান, আপনার জন্য আমি আমার যাবতীয় কিছু কুরবানি করতে পারি। পরিশেষে আল্লাহর হাবিব বললেন, আমার হায়াত মওত আপনার জন্য আমি কুরবানি করে দিলাম, আপনার প্রেমে আমি বিসর্জন দিয়ে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি, এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। আচ্ছা, এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আল্লাহ কি সবার উপর কুরবানি ওয়াজিব করেছেন? করেন নাই তো। আল্লাহ বলে, বান্দারা আমি সবার উপর তো কুরবানি ওয়াজিব করি নাই, আমি একমাত্র যাদেরকে রিজিক একটু বেশি দিয়েছি, রিজিক দিয়েছি তারা পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছে। পরিশ্রমের মাধ্যমে কি করেছে? অর্জন করেছে। আপনি যদি পরিশ্রম না করেন, আল্লাহকে আপনাকে রিজিক আপনাকে আসমান থেকে ফেটে দেবে? আপনি করে থাকলে মুখের মধ্যে ঢুকে যাবে? ঢুকবে না তো। পরিশ্রম করতে হবে। আল্লাহ বলে, বান্দা আমি জমিনের মধ্যে তোমার রিজিক ছিটিয়ে দিয়েছি, তুমি একটু পরিশ্রম করে আদায় করে নাও, একটু পরিশ্রম করো। ও পরিশ্রমের মাধ্যমে তোমরা অগণিত রিজিকের ভান্ডার হবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের রিজিক ছিটিয়ে দিয়েছেন, আমরা পরিশ্রমের মাধ্যমে তা কি করেছি? অর্জন করেছি, আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আল্লাহ বলে, এভাবে করে যারা একটু রিজিক
যারা বাড়তি পেয়েছো, পরিশ্রমের মাধ্যমে যারা একটু টাকা পয়সা বেশি অর্জন করেছো, আমি আল্লাহ একমাত্র ওই সমস্ত বান্দা বান্দিনীর উপর কুরবানিকে ওয়াজিব করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে সবার উপর করেন নাই, মানে যারা একটু, যাদের কাছে টাকা পয়সা একটু বেশি আছে, তারা পরিশ্রম করেছে, আল্লাহকে নামাজের পরপর বলেছে, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, যাতে আমি পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি, ছেলে মেয়ে নিয়ে যাতে আমি ভালোভাবে জীবনযাপন করতে পারি, ছেলে মেয়েকে যাতে আমি দুমুঠো ভাত তাদেরকে ব্যবস্থা করে দিতে পারি। আল্লাহ আপনি রিজিকের ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন। এভাবে করে করে যারা রিজিকের জন্য দোয়া করেছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলে, বান্দারে যখন তোমরা আমাকে রিজিকের জন্য প্রার্থনা করো আমার কাছে যখন তোমরা রিজিকের কথা বলো, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমাদেরকে অগণিত রিজিক দান করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা নামাজের মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহর দরবারে রিজিক চেয়েছে, অতঃপর আল্লাহ রিজিক দান করেছেন। এভাবে করে যারা স্বাবলম্বী, যারা টাকা পয়সার মালিক, একমাত্র আল্লাহ তাদের উপর কুরবানিকে কি করেছেন? ওয়াজিব করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে আবার যাদের কাছে টাকা পয়সা নাই, মনে হয় আল্লাহ আমাকে রিজিক দেয় নাই, আমি তো পরিশ্রম করেছি কিন্তু আল্লাহ আমাকে রিজিক দেয় নাই, এভাবে করে মন ক্ষুণ্ণ করার কিছু নাই। এভাবে করে যদি মন ক্ষুণ্ণ করেন, আপনি ঈমান হারা হয়ে যাবেন। আপনার কাছে রিজিক কম, টাকা পয়সা কম, এটাও আল্লাহ আপনাকে একটা পরীক্ষা করতেছে। কি করতেছে? পরীক্ষা করতেছে। যার কাছে রিজিক, যার কাছে টাকা পয়সা কম, অর্থ সম্পদ কম, আল্লাহ তাকে ওই কমের মধ্যে পরীক্ষা করে। আর যার কাছে অর্থ সম্পদ বেশি, আল্লাহ তাকে বেশির মধ্যে কি করে? পরীক্ষা করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কুরবানি কাদের উপর ওয়াজিব? জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, অর্থাৎ কুরবান ওই সমস্ত বান্দা বান্দিনের উপর ওয়াজিব যারা জিলহজ মাসের 10, 11, 12 3 দিন, এই 3 দিনের মধ্যে নেসাবে মালিক হবে। কি হবে? নেসাবে মালিক, মানে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা সম্পদের মালিক হবে। তাদের উপর একমাত্র কুরবানি ওয়াজিব। যারা এত পরিমাণ সম্পদের মালিক নয়, তাদের উপর কুরবানি ওয়াজিব না। আবার কেউ যদি চায় যে আপনার কাছে 7.5 ভরি স্বর্ণও নাই, 52 তোলা রূপাও নাই, বা এই সম পরিমাণ কোনো সম্পদও নাই, আপনার কাছে কিন্তু কুরবানি দিতে মন চাচ্ছে, যে একটা ছাগল আমার ঘরের মধ্যে আছে, আমি চাচ্ছি এটা কুরবানি দেওয়ার জন্য, আপনি কুরবানি দিতে পারবেন। এটা আপনি নফল সুন্নত হিসেবে সওয়াব পাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যারা নেসাবে মালিক, তাদের উপর ওয়াজিব, তারা না করলে কি হবে? গুনাহগার হবে। সম্মানিত হাজিরিন, এখন এখানের মধ্যে একটা প্রশ্ন, যে কুরবানি কি শুধু পুরুষের উপর ওয়াজিব? শুধু পুরুষের উপর ওয়াজিব? কুরবানি পুরুষের উপর না, বরং নারী পুরুষ সকলের উপরে ওয়াজিব। যেই নারী পুরুষ নেসাবে মালিক, সম্পদের মালিক, তাদের প্রত্যেকের উপর আলাদা আলাদা করে কুরবানি ওয়াজিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে করেন আপনার উপরও কুরবানি ওয়াজিব, আপনার স্ত্রীর উপরও কুরবানি ওয়াজিব। এখন শুধু আপনি আপনারটা আদায় করলেন, আপনার স্ত্রীটা আদায় করেন নাই। আপনারটা আদায় করার ফলে আপনি সওয়াব পাবেন, আপনার স্ত্রীটা যে আদায় হয় নাই, সেজন্য আপনার স্ত্রী গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। আসুন আমরা প্রথমে এই কুরবানির ফজিলতের মধ্যে চলে যাই। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রাওয়ায়াত, আল্লাহর হাবিব বলেন, জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কুরবানির দিন, কুরবানির চাইতে উত্তম কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কুরবানির দিন সর্বোত্তম ইবাদত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রাওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা মিন হিরাকাতি দামিন। আল্লাহর হাবিব বলেন, 10 জিলহজ, ওই দিনে যত ইবাদত আছে, সর্বোত্তম ইবাদত হলো কুরবানি আদায় করা। কি করা? কুরবানি আদায় করা। 10 জিলহজ, এই দিন আপনি যত ইবাদত করেন না কেন, যত আমল করেন না কেন, সর্বোত্তম আমল, সর্বোত্তম ইবাদত হলো আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করা। বড় করে বলুন সুবহানাল্লাহ।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা। আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি আদায় করবে, যে পশু দ্বারা কোরবানি দিবে, কিয়ামতের ময়দানে ওই পশুকে হাজির করা হবে। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে ওই পশু আপনার সামনে আসবে। বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা। আল্লাহর হাবিব বলেন, শুধু কুরবানিকৃত পশু আসবে না, ওই পশুর পশম, কুর এবং পায়ের কুর, শিং সহ ওই পশুকে উপস্থিত করা হবে। এবং আপনার যখন আমল মাফা হবে, আপনার আমলের ফাল্লার মধ্যে ওই কুরবানির পশুকে দেওয়া হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কুরবানির দিন যারা পশুর মাধ্যমে কুরবানি আদায় করবে, আপনি কুরবানির দিন যে পশু দিয়ে কুরবানি আদায় করবেন, আল্লাহর হাবিব বলেন, ইয়াউমাল কিয়ামাতি, ওই পশুকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে, উপস্থিত করা হবে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে হাজির করা হবে? বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা। ওই পশুর পশম, শিং এবং কুর সহ কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং যেই মিজানের পাল্লায় আপনার আমল এবং গুনাহকে ওজন দেওয়া হবে, ওই মিজানের পাল্লায় ডান পাশে যে আমলের পাল্লা, ওই আমলের পাল্লার মধ্যে কুরবানিকৃত পশুকে ছড়িয়ে দেওয়া হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি আজ্জা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাল আরদু ফাতিবু বিহা নাফসান। আল্লাহর হাবিব বলেন, উম্মত, তোমরা এই জন্য কুরবানি করবা যে তোমাদের কুরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর হাবিব বলেন, এই যে আপনি 10 জিলহজ কুরবানি দিবেন, কুরবানি করবেন, ওই কুরবানিকৃত পশুর উপর ছুরি চালাতে দেরি হবে। আল্লাহ বলে, ওই রক্ত জমিনে পড়তে হবে না, জমিনে পড়ার আগেই কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব বলেন, ফাতিবু বিহা নাফসান। উম্মত, যেহেতু কিয়ামতের ময়দানে কুরবানিকৃত পশুকে উপস্থিত করা হবে, হাজির করা হবে, শিং, খুর, পশম সহ, এবং ওই কুরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে কুরবানি কবুল হবে। সুতরাং ফাতিবু বিহা নাফসান, তোমরা আনন্দ সহকারে খুশি মনে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ কুরবানি এটা সরাসরি আল্লাহর দরবারে কবুল হবে। সেজন্য হাদিসে পাক এবং আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দারে, যখন তোমরা কুরবানি দাও, ওই সময় আমি আল্লাহ মাংসর দিকে তাকাই না, পশুর দিকে তাকাই না, রক্তর দিকে তাকাই না, আমি আল্লাহ কলবের দিকে তাকাই। যার কলব শুদ্ধ, যার নিয়ত পরিষ্কার, তার কুরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ দরবারে কবুল হয়ে যাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আপনার নিয়তের মধ্যে গন্ডগোল, নিয়তের মধ্যে রিয়া আছে, আপনি যত বড় পশু কুরবানি করেন না কেন, ওই পশু আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা দিয়ে আপনি পশু ক্রয় করে কুরবানি দিচ্ছেন, কিন্তু আপনার নিয়ত শুদ্ধ না। ওই নিয়ত ঠিক করার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, কুরবানি দেওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন হয়। টাকা পয়সা দিয়ে আপনি কুরবানির পশু কিনলেন, কিন্তু আপনার কলবকে আপনি শুদ্ধ করেন নাই। কলবের মধ্যে লৌকিকতা রেখেছেন, রিয়া রেখেছেন, মানুষকে দেখানোর জন্য, মানুষ বাহাবা দেওয়ার জন্য, মানুষ বড় বলার জন্য। এই নিয়তে যে আপনি 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে কুরবানি দিয়েছেন, আল্লাহ বলে ওই কুরবানি কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। সেজন্য আল্লাহ বলে, বান্দারা, যখন তোমরা কুরবানি দাও, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তখন আমি আল্লাহ ওই পশুর দিকে তাকাই না, ওই পশুর মধ্যে কতটুকু মাংস সেদিকেও তাকাই না, ওই পশুর রক্ত দিকেও তাকাই না, বরং আমি আল্লাহ তোমার কলবের দিকে তাকিয়ে থাকি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কলব শুদ্ধ তো কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল। আর কলব শুদ্ধ নাই, যত বড় পশু হোক না কেন, ওই কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য আমাদের সর্বপ্রথম কলবকে শুদ্ধ করতে হবে। কি করতে হবে? মেজবান্ডার একটা কালাম আছে,
নামাজের অর্থ জাননি যাহা হাদিসের বাণী, কলব শুদ্ধ না হইলে নামাজ হইবে নি। এখানে নামাজ বলতে যাবতীয় আমল, কালামের মধ্যে লিখেছেন নামাজ বলতে যাবতীয় ইবাদত। মানে কলব শুদ্ধ না হলে তো আপনার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু হবে না। সেখানে তো কুরবানি তো অনেক দূরের কথা, যে 5 জায়গায় যে 5 ওয়াক্ত নামাজ পড়েন ওই 5 ওয়াক্ত নামাজও কবুল হবে না। সেজন্য আগে আমাদের কলবকে কী করতে হবে? ঠিক করতে হবে। যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, সর্বপ্রথম আপনাদের কাজ হলো কলবকে শুদ্ধ করা। কলবকে কি করা? শুদ্ধ করা। আজ থেকে আপনি নিয়ত করবেন যে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এবছর কুরবানি আদায় করব। এটা হবে আপনার প্রথম কাজ, যে আপনি এভাবে করে নিয়ত করবেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেছেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দিয়েছেন, আমি আপনার সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের প্রথম কাজ। আজ থেকে নিয়ত করে ফেলবেন, এই জুমা থেকে নিয়ত করে ফেলবেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে আমি আল্লাহ একমাত্র আপনার সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করব। এভাবে করে আজকে থেকে কি করে ফেলবেন? নিয়ত করে ফেলবেন। এটা হলো আমাদের প্রথম কাজ। এরপরে আর হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে এসেছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করবে। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতি কানাত লাহু হিজাবাম মিনান নার। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আল্লাহর হাবিব এভাবে করে ইরশাদ করেছেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করবে ওই কুরবানি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানিটা আদায় করতে পারেন, এই কুরবানির সওয়াব আপনাকে জাহান্নাম থেকে কি করবে? রক্ষা করবে। জাহান্নাম থেকে আপনাকে জান্নাতের দিকে ধাবিত করবে, অর্থাৎ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের কলব হতে হবে রিয়া মুক্ত। যদি কলবের মধ্যে, যেমন হাদিসে পাকের মধ্যে এসেছেন, লা ইয়াকবালুল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমালান ফীহি মিসকালু যাররাতিন মির রিয়া, এক বিন্দু পরিমাণ, এক জাররা পরিমাণ যদি কলবের মধ্যে রিয়া থাকে, লা ইয়াকবালুল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমালান, আপনার কোনো আমল, এটা হজ হতে পারে, কুরবানি হতে পারে, নামাজ হতে পারে, যাকাত হতে পারে, দান সদকা হতে পারে, ওই রকম কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। একমাত্র বিশুদ্ধ কলবের মাধ্যমে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেজন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো কি করা? কলবকে শুদ্ধ করা। এখন এই যে আপনি কুরবানি আদায় করবেন, কুরবানির মধ্যে কিছু শর্ত আছে, কারণ আমরা অনেকেই কুরবানির শর্তগুলো জানি না। 1 নম্বর হল আপনি তো নিয়ত ঠিক করবেন, কলব পরিষ্কার করবেন, এটা প্রথম কাজ। 2 নম্বর কাজ হলো আপনাদের ঘরে যদি 3 জনেই যদি নেশাবে মালিক হয় তাহলে 3 জনের পক্ষ থেকে কুরবানি আদায় করতে হবে। এখন আপনার ঘরের মধ্যে 3 জনের নেশাবে মালিক, 3 জনের উপর কুরবানি ওয়াজিব, 3 জনে মিলে এক অংশ দিলেন, কুরবানি আদায় হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আপনার জবাব আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীর জবাব আপনার স্ত্রীকে দিতে হবে, আপনার সন্তানের জবাব আপনার সন্তানকে দিতে হবে। আমাদের চাটগ্রামে ভাষায় একটা কথা আছে, বিজলি কেতা বড় হয় যার কেতা তে বয়। কুরবানি ওয়াজিব হয়েছে 3 জনের উপর, 4 জনের উপর, আপনি 4 জনের পক্ষ থেকে একটা অংশ দিলেন, কুরবানি আদায় হবে না। 4 জনের পক্ষ থেকে 4 অংশ দিতে হবে, কারণ আপনি তো নেশাবে মালিক, সম্পদ আছে। যাদের কাছে সম্পদ নেই তাদের উপর তো আল্লাহ কুরবানি ওয়াজিব করে নাই। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনাকে নেশাবে মালিক বানিয়েছেন, 7.5 ভরি স্বর্ণ 52 তোলা রূপা বা এই সম পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, আপনি কেন কুরবানি দিবেন না? সম্পদ তো আছে। আপনি একটা ছাগল 5-6 হাজার টাকা, 7,000 টাকা, 10,000 টাকা দিয়ে একটা ক্রয় করে আপনি চাইলে কুরবানি দিতে পারেন। গরু দিয়ে দিতে হবে এমন কোনো কথা না, আপনি চাইলে ছাগল দিয়েও কুরবানি দিতে পারবেন। এরপরে আমাদের একটা বিষয় হলো, যেহেতু আপনারা এখন থেকে কুরবানি পশু ক্রয় করবেন, যারা শরীকে কুরবানি করবেন, শরীকে কুরবানির ক্ষেত্রে প্রথমত একটা গরুর মধ্যে 7 অংশ দেওয়া যায়। গরু, উট, মহিষ এগুলোর মধ্যে 7 অংশ দেওয়া যায়। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, আল বাকারাতু আন সাবআতিন,
একটা গরুর মধ্যে 7 কয় অংশ? 7। এভাবে করে এই উট মহিষ, এই 3টা গরু উট মহিষ। প্রথমে ছিল গরু আর উট, এখন যেহেতু মহিষ সচরাচর, সেজন্য আমাদের উলামায়ে কেরাম বলেছেন, যুগোপযোগী মাসালা ওনারা এভাবে করে নির্ধারণ করেছেন যে মহিষ দিয়েও কুরবানি দেওয়া যাবে। তাহলে গরু মহিষ এবং উট এগুলোর মধ্যে আপনি 7 দিতে পারবেন। কয় অংশ? 7। এখন 7 জনে মিলে যদি একটা কুরবানি আদায় করেন, সর্বপ্রথম ওই যারা অংশীদার সবাইকে বলবেন যে সবার এই নিয়ত ঠিক রাখতে হবে। যে কোনো একজন বলে দিবেন যে আমরা এই 5 জনে মিলে এবছর কুরবানি দেব, 7 জনে মিলে কুরবানি দেব। 7 জন এক জায়গায় মধ্যে বসে বলবেন যে আগে সর্বপ্রথম আমরা আমাদের নিয়তকে পরিষ্কার করব, যে আমরা এই 7 জনে অংশীদারে কুরবানি দেব, তবে আমাদের 7 জনের নিয়ত একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। কার জন্য? সেখানের মধ্যে যদি একজনের নিয়ত যদি গণ্ডগোল থাকে, 7 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। সেজন্য আগে স্বীকারোক্তি নিয়ে নেবেন, মানে মুখে আপনি স্বীকারোক্তি নিয়ে নেবেন, যা আপনি জিজ্ঞাসা করবেন আপনার কুরবানি কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। সে যদি সম্মতি দেয়, এভাবে করে 7 জনের মাধ্যমে আপনি চাইলে একটা গরু দিয়ে কুরবানি দিতে পারবেন। এরপরে যখন ক্রয় করতে যাবেন, তখন যদি সম্ভব হয় 7 জনকে নিয়ে যাবেন, না হলে নির্বাচিত কয়েকজন আপনারা গিয়ে সুন্দর একটা গরু ক্রয় করবেন। এরপরে হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গরু মহিষ উট বা বেড়া ছাগল যেগুলো বলেন, ওগুলোর মধ্যে আল্লাহ হাবিব বলেছেন, ইন্না আফজালাদ দহায়া আগলাহা ওয়া আসমানুহা। আল্লাহ হাবিব বলেন, উম্মত তোমরা সর্বোচ্চ দামে মোটা তাজা গরু ক্রয় করবা, মোটা তাজা পশু ক্রয় করবা, এবং মোটা তাজা পশু আল্লাহর দরবার মধ্যে কুরবানি দিবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিব যাদের কাছে একটু সম্পদ বেশি তাদেরকে উৎসাহ দিয়েছেন। কি দিয়েছেন? উৎসাহ। যাদের কাছে একটু সম্পদ বেশি, সে চাইলে তো একটা বড় থেকে গরু নিতে পারে, গরু থেকে উট নিতে পারে, বা 3-4-5 মন হয় এরকম এরকম একটা গরু মহিষ নিতে পারে। তো আপনি যদি বড় থেকে নেন, তাহলে আপনি পরিবারের জন্য রেখে ওগুলো গরিব অসহায় মানুষের মধ্যে বন্টন করতে পারবেন। আপনার উসিলায় কিছু গরিব অসহায় মানুষ গোশত পাবে। সেজন্য আল্লাহ হাবিব উৎসাহ দিয়েছেন যে উম্মত তোমাদের কাছে যদি আর্থিক অবস্থা ভালো থাকে, টাকা পয়সা বেশি থাকে, ইন্না আফজালাদ দহায়া আগলাহা ওয়া আসমানুহা, যে তোমাদের জন্য উত্তম হলো যে তোমরা সর্বোচ্চ দামে মোটা তাজা গরু ক্রয় করে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আমাদের যাদেরকে একটু তৌফিক বেশি দিয়েছে, আমরা একটা বড় থেকে 5-6 মন হয় যে এরকম একটা গরু যদি আমরা ক্রয় করতে পারি, নিজের পরিবারের জন্য রাখতে পারবো, আত্মীয় স্বজনকে দিতে পারবো, কিছু গরিব অসহায় মানুষকেও বন্টন করতে পারবো। আল্লাহ পাক জাল্লাহু আলাইহি আমাদের প্রত্যেককে এভাবে করে তৌফিক দান করুন। যারা গরু দিয়ে কুরবানি দিবেন, সর্বোচ্চ গরুর 2 বছর বয়স হতে হবে। কয় বছর? 2 বছর। উটের ক্ষেত্রে 5 বছর। কয় বছর? 5 বছর। আর ছাগল বেড়া এগুলোর ক্ষেত্রে 1 বছর। মনে করেন একটা বেড়া ছোট 6 মাসের, দেখতে কিন্তু 1 বছর মতো দেখা যাচ্ছে মোটা তাজায়, তখন ওই বেড়া দিয়েও কুরবানি হবে। এভাবে করে আপনারা কুরবানি দিবেন। এরপরে আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন, হালালকৃত 4 ধরনের পশু দ্বারা কোরবানি দেওয়া বৈধ নয়। পশুগুলো হালাল, এরকম 4 ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। যেহেতু এটা কোরবানি আপনারা ক্রয় করবেন, সেজন্য একটু আগে ভাগে বলে দিচ্ছি। আল্লাহ বলেন, আরবাউন লা ইয়াজুজুনাল আওরাও, হালালকৃত 4 ধরনের প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যাবে না, উচিত নয়। 1 নম্বর হলো আল বাইয়িনু আওরুহা, যে প্রাণী অন্ধ, গরু মহিষ উট ছাগল এটা কিন্তু হালাল, খাওয়া বৈধ, কিন্তু চোখ অন্ধ, ওই অন্ধ পশু দিয়ে আল্লাহর হাবিব কুরবানি দিতে নিষেধ করেছেন। ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা, যে প্রাণী রোগাক্রান্ত, মানে দূর থেকে দেখা যাচ্ছে সে কি অসুস্থ, রোগাক্রান্ত, আল্লাহর হাবিব বলেন তোমরা ওই পশু দিয়ে কুরবানি আদায় করিও না। এরপর আল্লাহর হাবিব বলেন ওয়াল আরজাউল বাইয়িনু যলউহা, এবং যে প্রাণী খুরা, পা ল্যাংরা, হাঁটতে পারে না, চলতে কষ্ট হয়, আল্লাহর হাবিব এমন প্রাণী দিয়েও কুরবানিতে অনুৎসাহিত করেছেন। এরপর ওয়াল কাসীরাতুল্লাতী লা তুনকি, এবং যেই প্রাণীর শিং ভাঙ্গা, ওই প্রাণী দিয়েও আল্লাহর হাবিব কুরবানিতে অনুৎসাহিত করেছেন। তবে এখানের মধ্যে একটা মাসালা হলো, শিং কতটুকু ভাঙ্গা আপনি সেটা দেখবেন। শিংকে আপনি 3 ভাগ করবেন,
যদি 2 ভাগ ভালো থাকে তাহলে ওই প্রাণী দিয়ে কুরবানি হবে। মানে শিনকে 3 ভাগ করার পরে 1 ভাগ ভাঙ্গা আর 2 ভাগ ভালো আছে, অধিকাংশ ভালো, সামান্য ভাঙ্গা, ওই প্রাণী দিয়ে কুরবানি দিতে পারবেন। তবু উত্তম হলো পরিপূর্ণ একটা প্রাণী দিয়ে কুরবানি আদায় করা। এরপর অনেক প্রাণী দেখা যায় লেজ কাটা। এখন কতটুকু লেজ কাটা হলে আপনি কুরবানি দিতে পারবেন? এই লেজকে আপনি 3 ভাগ করবেন। 3 ভাগের যদি অধিকাংশ বা 2 ভাগের মতো যদি ভালো থাকে তাহলে ওই প্রাণী দিয়ে কুরবানি দিতে পারবেন। আর যে পশু অন্ধ, আপনি তাকে একটু দূর থেকে একটু ঘাস নিয়ে পরীক্ষা করবেন। দূরে একটু ঘাস ধরবেন, ঘাস দেখলে তো দূর মারে খাওয়ার জন্য, দূরে একটু ঘাস ধরবেন। সে যদি ঘাস দেখতে পায় দূর দেয়, তাহলে মনে করবেন যে ওই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে। সে যদি ওই ঘাস দেখতে না পায়, দূর না দেয়, তাহলে মনে করবেন যে এই প্রাণী অন্ধ, সম্পূর্ণ অন্ধ, ওই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। এভাবে করে হালালকৃত এই 4 ধরনের প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। সেটা ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, গরু হতে পারে, মহিষ হতে পারে, উট হতে পারে। এগুলো আপনারা যারা ক্রয় করবেন লক্ষ্য করবেন। বিশেষ করে যদি সামর্থ্য থাকে, সুন্দর থেকে, আল্লাহ রাহে বলছেন তোমরা সুন্দর প্রাণী কুরবানি দাও। সুন্দর থেকে, এই ছোটো হোক বড় হোক আপনার সামর্থ্য অনুযায়ী, যদি তৌফিক বেশি থাকে একটা বড় থেকে নেবেন। আল্লাহর হাবিব উৎসাহিত করেছেন। তো আল্লাহ পাক জাল্লা শান আমরা যারা নেসাবে মালিক, আমাদের উপর যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।